আজ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পুরানো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। একটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ এটা পরিকল্পিতভাবে করেছে, কারণ শেখ হাসিনার নিয়োগ দেওয়া পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। জানা গেছে, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের ক্যাডারদের নিয়ে এসে বাইতুল মোকাররম মসজিদ দখল করবে। এ সময় সাধারণ মুসাল্লিরা পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে ধাওয়া পাল্টা দেওয়ার পরে তিনি পালিয়ে যান। এক পর্যায়ে নামাজ শেষে মসজিদ থেকে স্লোগান দিতে দিতে বার হয়। স্লোগানে বলেন, একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জবাই কর। তবে আমার কাছে এটি পরিষ্কার যে আজকে বাইতুল মোকাররমে যা ঘটেছে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি পরিষ্কারভাবে একটি বড় ধরনের ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরিরা আজকে বাইতুল মোকাররমে এই অরাজকতা চালিয়েছে। আপনারা সবাই জানেন, সাবেক বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্ণধার ছিলেন একসময় হাসিনার সহযোগী ফরিদ উদ্দিন মাসুদ। এই ফরিদ উদ্দিন মাসুদ ভারতীয় রয়ের এজেন্ট, ভারতীয় রয়ের খাস তালুক বলা যায়, যিনি নিয়মিত ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে হাজিরা দেন, মানে হাজিরা দিয়েছেন, নিয়মিত মাসোয়ারা নিয়েছেন। এই ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরি সাবেক পলাতক খতিব মুফতি রুহুল আমিন সাহেব, তার নেতৃত্বে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখন আমি বেশ কয়েকটি প্রশ্ন রাখতে চাই আপনাদের উদ্দেশ্যে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আপনারা দেখাতে পারবেন না যে এরকম একটা জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়, আত্মগোপনে চলে যায়। বাংলাদেশের ইতিহাসেও এরকম ঘটনা কখনোই ঘটে নাই যে জাতীয় মসজিদের খতিব কখনো পালিয়ে গেছে, আত্মগোপনে গেছে, কিংবা এভাবে মানে এক প্রকারের আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তার এই যে 5ই আগস্টের পর থেকে বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেব পালিয়ে গেলেন, কেন গেলেন? কারণ এই রুহুল আমিন এমন জঘন্য অপরাধ করেছেন, হাসিনার কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন। ভারতের পরিকল্পনায় এই ফরিদ উদ্দিন মাসুদ, রুহুল আমিন সাহেবরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী যে সংস্কৃতি, ইসলামী যে কালচার, এই ইসলামিক কালচারকে তুলে দিয়ে এখানে ভারতীয় সংস্কৃতি এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এজন্য এই রুহুল আমিন সাহেব, ফরিদ উদ্দিন মাসুদরা জানেন যে 5ই আগস্টের পরে তাদের মাদার, তাদের বস, তাদের রানী খুনি হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছেন, এখন তাদের এই চেলামুন্ডারা বাংলাদেশে থাকলে জনগণ তাদেরকেও রাম পেদানি দিতেন। এই রাম পেদানির ভয়ে এই ফরিদ উদ্দিন মাসুদ আর ওই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনরা পালিয়ে গেছিলেন। এখন এই রুহুল আমিনরা পালিয়ে গেলেন, ভালো কথা। তো আজকে হঠাৎ করে দল বল নিয়ে কেন বাইতুল মোকাররমে হাজির হলেন এই সাবেক খুনি হাসিনার দোসর রুহুল আমিন সাহেব? কেন হাজির হলেন? এই বাইতুল মোকাররম কি এই রুহুল আমিনের বাপদাদার সম্পত্তি যে সে পালিয়ে যাবে আবার হুট করে সেখানে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবে? তার বাপের সম্পত্তি নয় এটা, এটা বাংলাদেশের জনগণের সম্পদ, বাংলাদেশের জনগণের জাতীয় মসজিদ। দল বল নিয়ে এখানে এসে আজকে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, মানে এক প্রকারের ফিলিস্তিনের মতো পরিস্থিতি। যারা ভিডিওটি দেখেছেন, স্থির থাকার কথা নয় ভাই। ফিলিস্তিনে যেভাবে ইসরায়েলের ওই হানাদার বাহিনী আমাদের মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে, অরাজক পরিস্থিতি তৈরি করেছে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্তাক্ত করেছে, নিয়মিত করে যাচ্ছে, ঠিক একই কায়দায় আজকে এই ভারতীয় রয়ের এজেন্টরা এই ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরি সাবেক এই সচিব রুহুল আমিন, তার উত্তরসূরি এবং চেলামুন্ডাদের নিয়ে আজকে বাইতুল মোকাররমে হামলা চালিয়েছে। মানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। চিন্তা করতে পারেন এই ফরিদ উদ্দিন মাসুদ কে? তাকে চিনতে হবে আগে। এই ফরিদ উদ্দিন মাসুদ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা তুলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ভারতীয় সংস্কৃতি এখানে প্রতিষ্ঠা করেছে, রন্ধ্রে রন্ধ্রে, পদে পদে, স্তরে স্তরে ভারতের কৃষ্টি কালচার আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদরা। এরা তো আলেম নয়, এরা আলেম নামের কলঙ্ক। এদেরকে আসলে আলেম বলাটাও বোধহয় পাপ হবে যদি সঠিকভাবে আমরা কুরআন হাদিসের ব্যাখ্যাগুলো জানি। আজকে তারাই এই বাইতুল মোকাররমে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমার দুঃখ লাগছে, কষ্ট লাগছে যে এই অবস্থাটিকে, এই পরিস্থিতিটাকে অনেকেই রাজনীতিকীকরণ চেষ্টা করছেন, ভিন্নভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন। আমার প্রশ্ন, হাসিনার দোসর এই ফরিদের উত্তরসূরি আপনার সাবেক খতিব রুহুল আমিন কোন সাহসে বাইতুল মোকাররমে পা দেয়? এত বড় স্পর্ধা, সাহস কিভাবে তার হলো? তার পিছনে শক্তিকে আপনাদেরকে মনে হয় সে নিজে নিজে একা একা হেঁটে বাইতুল মোকাররমে চলে আসছে? নো, তার পিছনে বড় একটি শক্তি ইন্ধন দিয়েছে, তাকে প্রেসক্রিপশন দিয়েছে, লোকবল দিয়েছে, এবং সেটা ইন্ডিয়া থেকে আসছে। যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস সাহেব আমেরিকা যাবেন, সেখানে জাতিসংঘে ভাষণ দিবেন, ঠিক এরকম একটি সময়ের পূর্ববর্তী মুহূর্তে বাংলাদেশের এরকম ধর্মীয় প্রধান মুসলমানদের জায়গা বাইতুল মোকাররম, এই মোকাররমে এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কারণ তারা জানে যে ধর্মীয় উপাসনালয়গুলো হচ্ছে সবচাইতে স্পর্শকাতর জায়গা। এই স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করতে পারলে, অরাজকতা সৃষ্টি করতে পারলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাটেনশন পাওয়া যাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাটেনশন পাওয়া গেলে এগুলোকে ইন্টারন্যাশনালি তুলে ধরা খুব সহজ হয়ে যাবে। এই জন্য পরিকল্পিতভাবে আমাদের এই বাইতুল মোকাররমে আজকে এই পরিস্থিতি তৈরি করেছে। আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকায় জাতিসংঘে গিয়ে ভাষণ দিবেন, বাংলাদেশের পুরো পরিস্থিতি তুলে ধরবেন এবং দেশ যে সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশের খুনি পরাজিত শক্তি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, এই বিষয়গুলো যখন তিনি তুলে ধরবেন, এরকম একটা মোমেন্টে, এরকম একটা মুহূর্তের ঠিক পূর্ব কালীন সময়ে ধর্মীয় উপাসনালয়গুলো বেছে বেছে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো জায়গায় বাংলাদেশের জনগণ, সেটা মন্দির বলেন, মসজিদ বলেন, প্যাগোডা বলেন, গির্জা বলেন, কোথাও একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, দিচ্ছে না, দেবেও না। জনগণ বুক পেতে দিয়ে পাহারা দেয়, মুসলমানরা মন্দির পাহারা দেয়, মুসলমানরা গির্জা পাহারা দেয়। সেই জায়গায় আজকে এরকম একটা অরাজকতা পরিকল্পিতভাবে ঘটিয়ে ইন্টারন্যাশনালি দেখানোর চেষ্টা করছে। আজকে বাইতুল মোকাররমের পুরো ঘটনাটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছি, বাকরুদ্ধ হয়ে গেছি। এই ফরিদউদ্দিন মাসুদ, যিনি একজন পরিষ্কারভাবে আওয়ামী লীগের দালাল, রয়ের এজেন্ট, তিনি নিয়মিত ভারতীয় হাই কমিশনে গিয়ে হাজিরা দিতেন, ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে হাজিরা দিতেন। ইন্ডিয়ান সাবেক যে বাংলাদেশে হাই কমিশনার ছিলেন, তার সাথে তার ব্যাপক একটা মহরম ছিল এবং নিয়মিত মাসোহারাও পেতেন। তার মাধ্যমে ভারতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তুলে ধরা হয়েছে, প্রবেশ করানো হয়েছে। একসময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ধর্মের অনেক কিছু ছিল, নবীদের কাহিনী ছিল, নবীদের জীবনী ছিল, সাহাবা ইকরামের জীবনী ছিল। আজকে সেগুলো উধাও হয়ে গেছে। এগুলো কে উধাও করেছে জানেন? এই ফরিদউদ্দিন মাসুদ এবং তার এই রুহুল আমিনদের নেতৃত্বে একদল আলেম নামের কলঙ্ক, তারা এই কাজগুলো করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বাইতুল মোকাররমে তারা পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যে বাইতুল মোকাররমে হাজার হাজার মুসল্লি থাকা সত্ত্বেও এই আওয়ামী লীগের দালাল, রয়ের এজেন্ট, হাসিনার পালিত পুত্র রুহুল আমিন কিভাবে বাইতুল মোকাররমে প্রবেশ করে আর কিভাবে সুস্থ শরীর নিয়ে বেরিয়ে যায়। কেমনে সম্ভব ভাই? আপনারা কি করছিলেন? তাকে উত্তম মধ্যম ভালোভাবে দিয়ে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল, সেটা করতে পারেন নাই। এই জায়গায় আমার খুব কষ্ট লাগছে, দুঃখ লাগছে যে আপনারা এই কাজটি সঠিকভাবে করতে পারেন নাই। তো যাই হোক বন্ধুগণ, বাইতুল মোকাররমের
এই ঘটনাটিকে ভিন্নভাবে যারা তুলে ধরার চেষ্টা করছে তাদের স্বার্থ ভিন্ন রয়েছে।